হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কুয়াশা ভরা একটা সকালে আমার তরফ থেকে সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে হচ্ছে তৃতীয়া। দেখো সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি, আর বাইরে দেখো কীরকম কুয়াশা হয়েছে, সূর্যকে দেখাই যাচ্ছে না বলতে গেলে। আর বেরিয়েছি কর্তার সঙ্গে। কর্তা তবে আমার সঙ্গে যাবে না, আমি যাবো এক। কর্তামশাই গাড়িতে তুলে দিয়ে আমাকে আবার বাড়ি ফেরত আসবে। আর কোথায় যাচ্ছি চলো একটু পরেই বলছি। এই যে দেখো বলতে বলতে চলে এলাম, এসছি কোথায়, বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে এসছি মাত্র 1 ঘন্টার জন্য, জানো। আর এসেই দেখো অনেক কিছু মানে কথা হয়েছে, একটু খাওয়া হয়ে গেছে। আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছি, খুব সকালে বেরিয়েছিলাম চা খেয়ে, তো এসে একটু আলু ভাজা মুড়ি খেয়েছি। তারপর দেখো আমি তো পালিয়েই আসবো, আর সেই জন্য মা তাদের বাগানে যত সবজি হয়েছে সব একটা একটা করে তুলছে আমাকে দেবে বলে। দেখো কত সবজি হয়েছে, মা সব আমাকে ঘুরে ঘুরে এইভাবে দেখাচ্ছে, দেখ। আর আমি দেখছি, ভিডিও বানাচ্ছি। এগুলো হচ্ছে ঝিঙে, প্রচুর ঝিঙে হয়েছিল। সেই পাখিরা এসে খেয়ে নিচ্ছে। মা বলছে দেখ এইভাবে আমি না মানে ব্যাগ চট এইভাবে জড়িয়ে রেখে বড় করছি একটা একটা করে। মা সব মানে যেগুলো বড় হয়েছে সেগুলো তুলে নিচ্ছে আর কি, আমাকে দেবে বলে। আর যা যা সবজি আছে মোটামুটি গ্রামের দিকে কি বলো তো, প্রচুর সবজি হয়। আর তাদেরকে তো মোটামুটি বাজারে যেতে হয় না, এরকমই সবজি হয় আর কি। তাই সমস্ত রকম সবজি আমাকে তুলে তুলে দিচ্ছে আর দেখাচ্ছে ঘুরে ঘুরে চারদিক, যে দেখ কত হয়েছে আর কত খেয়েছে, এইরকমই ব্যাপারটা হচ্ছিল। এখন মা, মেয়ে, বাবা, ভাইয়ের মেয়ে সবাই দেখো এইভাবে বাইরে কীভাবে ঘুরছি আর সবজি তুলছি। কী যে ভালো লাগ তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, যখন সবজি তুলছিলাম আমার বাবা তো বারবার করে আমার শ্বশুর শাশুড়ির কথা বলছিল, যে তোর শ্বশুর এটা খেতে পারবে না, তোর শাশুড়ি এটা খেতে পারবে না, দাঁত নেই এ নেই। কী বলো তো, আমাদের গ্রামের দিকে না এরকম বেশ মানে যে গ্রাম্য ভাষাগুলোই বলা হয় না, সেইগুলো বলছিল। আমিও বাবার সঙ্গে বেশ মজা করছিলাম, যে না আমার শ্বশুর শাশুড়ি না খেতে পারুক, কিন্তু তোমার জামাই তো খেতে পারবে, আমার ছেলেরা খেতে পারবে, এরকম বলছিলাম আর কি। দিয়ে দেখো আমার মা তুলে তুলে সবজিগুলোকে দেখাচ্ছে কীভাবে। আর এটাই হচ্ছে আমার বাবার বাড়ি। আর বাবা দেখাচ্ছে এখন না লেবু গাছে কত লেবু হয়েছে, বলছে মা তুমি নিয়ে যাবি? না বাবা আর একটু বড় হোক, একটু বড় হবে মানে পেকে যাবে, আমার বেশি হয়নি তখন নিয়ে যাবো না হয়। না থাক কাঁচা তো ভালো বুড়ো হবে। আচ্ছা ঠিক আছে থাক তাহলে। যে এইভাবে মা এতগুলো পুঁই শাক কেটেছে, এর সঙ্গে কিন্তু আরও অনেক সবজি কেটেছে, ঝিঙে, তারপরে তোমার পুঁই শাক, কুঁদরি, আর কি ছিল তার সঙ্গে, পেঁপেটা এখন যাব মা মেয়ে ছাদে। এই যে দেখো চলে এসেছি ছাদের উপর দিয়ে না, রান্নাঘরের চালে এইভাবে পেঁপে গাছ এসে লেগে গেছে। দেখো গাছটা কত বড়, মা ছাদ দিয়ে গিয়ে এভাবে পেঁপে পেড়ে এনেছে। তারপর একটু ভাত খেয়েছি, ভাইয়ের বউ ডিমের অমলেট করে দিয়েছিল আর একটু মাছের ঝোল বানিয়ে দিয়েছিল, সেটা দিয়ে ভাত খেয়ে চলে এসেছিলাম বাজারে এসে কিছু কেনাকাটা ছিল সেটা কিনলাম। সবার দেখো পুজোর কেনাকাটা কমপ্লিট, আর আমার আজকে তৃতীয়ার দিনেও কেনা চলছে। ভাবো এই হলো মানে মোটামুটি আমার পুজো কেনাকাটা আজকে কমপ্লিট হলো আর কি। আর এই যা কিছু দেখছো না একদিনের নয় কিন্তু কেনাকাটা, এটা হচ্ছে কয়েকদিনের। এখন আমি এগুলো সব খুলে দেখাতে পারবো না, কারণ ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে। আর তোমরা যদি বলো এগুলো খুলে দেখানোর প্রয়োজন আছে, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি একটা একটা করে খুলে সবাইকে দেখিয়ে দেবো। চলো এখনকার মতো তাহলে টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে, বাই।